আবারও লাখো কণ্ঠে লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের ময়দান। হাজার হাজার বছর থেকে চলে আসছে পবিত্র হজ। মুসলমানদের সবচেয়ে বড় বার্ষিক এই ধর্মীয় মিলনমেলা চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৪ মে অনুষ্ঠিত হবে। পৃথিবী জুড়ে ২০ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসল্লি প্রতি বছর হজ করলেও হজের নিবন্ধন প্রক্রিয়ায় বা কোটা পদ্ধতির কারণে দুশ্চিন্তায় ব্রিটিশ মুসলমানরা। দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন হজ উমরা গাইড মাওলানা গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে মাত্র ৬,০০০ পাউন্ডে নন শিফটিং হজ প্যাকেজ। তবুও সুযোগ পেয়ে আনন্দিত এই হজযাত্রী। এই বছর আমরা হজে যাই, আর আল্লাহর হুকুমে আমরা ফার্স্ট জন ফ্যামিলির মাধ্যমে আমরা চান্স পাইছি। আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহ আমরা ডাকছেন। আমরা অনেক অ্যাপ্লিকেশন গেছে এই দেশে, কিন্তু অনেকে চান্স পাইছেন না। তো আমি আশা রাখি যে আগামীতে তাইনও হজে যাওয়ার লাগে আবার অ্যাপ্লিকেশন করবা, আর তাইনও আল্লাহর হুকুমে তাইনও যাইতা। সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয় পরিচালিত নুসুক নামের অ্যাপে হজ বুকিং পদ্ধতি চালু করায় একে বিড়ম্বনা বলছেন হজযাত্রীরা। সর্বশেষ আপডেট অনুযায়ী নুসুক প্ল্যাটফর্মের আওতায় ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ প্রায় ৫৮টি দেশ অন্তর্ভুক্ত রয়েছে। যুক্তরাজ্য থেকে এই বছর হজ পালনের সুযোগ পাবেন কমবেশি প্রায় ৫,০০০ হজযাত্রী, অথচ আবেদন পড়েছে প্রায় ২৫,০০০। কোটা পদ্ধতির কারণে অনেকে বাংলাদেশ গিয়ে সেখান থেকে হজে যাচ্ছেন, কেউ কেউ আবার ইউকে থেকে বাংলাদেশি পাসপোর্ট দিয়েও যাচ্ছেন। এখন রাইট নাও এই দুইটাই মাধ্যমটা আছে, যেটা হচ্ছে নুসুকের মাধ্যমে ফ্রম ইউকে থেকে আপনি যাবেন, আর সেকেন্ড হচ্ছে আপনি বাংলাদেশের মাধ্যমে যেতে হবে, বাংলাদেশি পাসপোর্টে, বাংলাদেশের কোটার মাধ্যমে। কেন? কারণ হইল এখানে তো লিমিটেড, আপনার অ্যাপ্লিকেশন ওখানে আপনি রেজিস্ট্রেশন করবেন, করার পর একটা লটারি সিস্টেমে হয়, যার কারণে কেউ বলতে পারবে না যে ওটা একটা গ্যারান্টি ইউকে থেকে, বাট বাংলাদেশ থেকে ওটা গ্যারান্টি, কারণ বাংলাদেশে একটা কোটা করা আছে অলরেডি। সো বাংলাদেশের কোটা হওয়ার কারণে আগে থেকে রেজিস্ট্রেশন করে ফেললে আপনি কনফার্ম হয়ে গেলেন। পদ্ধতি বিড়ম্বনার ফলে হজের মতো ফরজ ইবাদত থেকে বঞ্চিত হচ্ছেন অনেকে। সৌদি আরবের এমন কোটা পদ্ধতির সিদ্ধান্তে ১৮০ মিলিয়নের হজ ট্রাভেল ইন্ডাস্ট্রি হুমকির মুখে। অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান গুটিয়ে নিয়েছেন। ব্যবসায়ীরা বলছেন এতে তারা মারাত্মকভাবে ক্ষতির মুখোমুখি হচ্ছেন। পাশাপাশি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ পালন থেকে বঞ্চিত হচ্ছেন যাত্রীরা। 2019 আমরা লাস্ট হজ করেছি, এরপর থেকে 2022, 23 এইগুলা হজে মানে অনেক বিজনেসগুলা বন্ধ হয়েছে। আমাদের তো হিউজ হয়েছে, বাঙালি কমিউনিটি বা আদার কমিউনিটি যারা আছে, যারা হজের ব্যবসা, তাদের অনেক অনেক ক্ষতি হয়েছে। প্লাস হইতেছে যারা আমাদের এখানে মুসলমান ভাই বোনেরা আছেন, ওরা হজে যেতে পারতেছে না, প্রায় 4 বছর 5 বছর ওয়েট করতেছে, ওয়েট করার কারণে যেতে পারতেছে না এদের কারণে। প্লাস আগে ছিল প্রায় নিয়ারলি 25 থেকে 29,000 মানুষ ইউকে থেকে ওরা হজে যেতে পারতো, বাট গত কয়েক বছর ধরে ওরা যেতে পারতেছে না। এখন 4 থেকে 5,000 মানুষ নুসুকের মাধ্যমে যেতেছে, যার কারণে এই ইন্ডাস্ট্রিটা একটা বড় একটা ইন্ডাস্ট্রি ছিল, কিন্তু এখন এই ইন্ডাস্ট্রিটা অনেক ছোট হয়ে গেছে, যার কারণে প্রত্যেকটা ট্রাভেল এজেন্সি বলেন, আমাদের বলেন, আরও যারা আছেন সবার অনেক অনেক ক্ষতি হয়েছে। এটা ব্রিটেনে মুসলিম সম্প্রদায়ের জন্মহার, অভিবাসন এবং প্রাকৃতিক বৃদ্ধির হার বিশ্লেষণে ২০২১ সালের আদমশুমারি অনুযায়ী ৪.৯% থেকে ৬.৫% মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ মাত্র ১০ বছরের ব্যবধানে ৩.৯ মিলিয়ন মুসলিম বেড়েছেন। সেই তুলনায় হজ কোটা বৃদ্ধির বদলে উল্টো কমেছে। ট্রাভেল ব্যবসায়ীরা বলছেন নুসুকের কারণে বিড়ম্বনার শিকার হচ্ছেন সাধারণ হজযাত্রীরা। ফলে ব্রিটেন থেকে বাংলাদেশ হয়ে হজে যাচ্ছেন যাত্রীরা, আর এর সংখ্যাও দিন দিন বাড়ছে। প্রত্যেক বছর কোভিডের পূর্বে প্রায় ২৫,০০০ লোক হজে যাওয়ার জন্য প্রস্তুত থাকতো বা হজে যেত ব্রিটেন থেকে, কিন্তু কোভিডের পর থেকে নিয়ে ৬ থেকে ৭,০০০, এই গিয়ে কয়েক বছর গেল ৬ থেকে ৭,০০০ হাজি যাচ্ছে। তো এই বিরাট একটা লক হয়ে গেছে। এটা বাংলাদেশি কমিউনিটিও ছিল, পাকিস্তানের কমিউনিটি ছিল, সব ধরনের কমিউনিটি ছিল। আমরা দেখতে পাচ্ছি গত বছর থেকে নিয়ে এইবার বাংলাদেশি হাজিরা, আগে বাংলাদেশের পাসপোর্ট করতে একটু ডিফিকাল্টি ছিল, গত বছর থেকে দেখা যাচ্ছে বাংলাদেশি পাসপোর্ট খুব সহজে যেহেতু করা যাচ্ছে, তাই এই বছর হজে অলমোস্ট ২,০০০+ হাজি বাংলাদেশ হয়ে ব্রিটেন থেকে হজে যাচ্ছে। ইসলামিক কোঅপারেশন বা ওআইসির একটি সিদ্ধান্ত অনুযায়ী হজের এই কোটা নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ১০ লাখ জনসংখ্যার মধ্যে ১,০০০ জন হজে যেতে পারবেন।